আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শুকনো বড়ইয়ের টক ঝাল আচারের রেসিপি শেয়ার করব। আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম দেখা যায়। বিশেষ করে মেয়েরা কিন্তু আচার খেতে বেশি পছন্দ করে। তাই আমি আজকে সহজভাবে আপনাদের সাথে এই বড়ইয়ের রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজিরও বেশি শুকনো বড়ই নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু আমি টক বড়াই নিয়েছি, অবশ্যই টক বড়াই দিয়ে আচার বানানোর চেষ্টা করবেন। চুলায় আমি টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন সবগুলো বড়ই এর মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। দেখুন বড়ইগুলো মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি বড়ইগুলো কতটা ফুলে গিয়েছে আর কত সুন্দর হয়েছে। মনে হয় যে একবারে টাটকা যে পাকা গাছে বড়ই থাকে সেরকম দেখতে লাগছে, তাই না? এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে নেব, তারপর আমি একটা ছেঁকনির সাহায্যে এটা পানিটা ছড়িয়ে তুলে নেব। আমি সহজভাবে এই আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেকে অনেক সময় দেখা যায় আচার বানাতে পারেন না। এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে পারফেক্টভাবে আচার বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণ দিয়েই। আর এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন প্রায় 1 বছরের মতো। কোনো রকম নষ্ট হবে না বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই রেখে দিতে পারবেন। এরপর চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। মরিচগুলো আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মরিচগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর মুচমুচে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি যে আচারের মধ্যে মশলা দেব সেই মশলাটাই রেডি করে নিচ্ছি। দেখুন, পাঁচফোড়নগুলো আমি নামিয়ে নিব আর গরম অবস্থায় এটা গুঁড়ো করে নেব। এখন ওই টপারে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলগুলো যখন হালকা গরম হবে সেই সময় আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিব আর দিয়ে দিব 2টা শুকনা মরিচ মাঝখানে ভেঙে। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর আচারটা খেতে অনেক ভালো লাগবে। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে সবগুলো ভালো করে ভেজে নেব। আমি আগে থেকে কিছু রসুন চোচা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আচারের মধ্যে রসুন দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আর রসুন থেকে কোনো রকম গ্যাস হয় না। রসুন খাওয়া ভালো, অনেক উপকার শরীরের জন্য। এর জন্যই আমি রসুনটা দিয়ে নিলাম। অনেকেই বড়ইয়ের আচার বানায়, সেখানে কোনো রকম রসুন দেয় না, এমনিতেই বানায়। তবে আমি আজকের রেসিপিটিতে রসুন দিয়ে শেয়ার করলাম। বড়ইগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। আর আমি আজকের আচারটা গুড় দিয়ে করে নেব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও আচারটা করে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অল্প উপকরণে কিন্তু আমি এই আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি গুড়গুলো ভালো করে বড়ইয়ের সাথে মিশিয়ে নেব। আর গুড় দেওয়ার পরে কিন্তু এর মধ্যে অনেকটাই পানি ছেড়ে দিবে, আর সেই পানি দিয়ে কিন্তু এটা ভালো করে আরও সিদ্ধ করে নেওয়া যাবে। এটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম রেখেই আচারটা বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখুন কতটা গলে গিয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আমি যে মশলাটা রেডি করেছিলাম আচারে দেওয়ার জন্য, সেখান থেকে 2 টেবিল চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিব।
আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আচারের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। এভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আমরা যখন স্কুলে পড়েছি, স্কুলের গেটে মামারা যে আচার বিক্রি করতে নিয়ে আসতো, ঠিক সেই রকম হয়েছে। এখন দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর ভিনেগার দিলে আচারটা সহজে নষ্ট হবে না। ভিনেগার না দিলে আচারটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি ভিনেগার দিয়ে আচারটা ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখুন আচারটা কতটা গলে গিয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আমার আচারটা রান্নার ডান। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি এ পর্যন্ত এসেও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে সেটাও জানিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর অন্য সকলের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।